সব থেকে সহজ মাধ্যমে ইনকিউবেটর তৈরি আমরা এখন করে দেখাবো। 33.1 দেখাচ্ছে, এটাকে কোলাবোরেশন করে আমার নির্দিষ্ট একটা তাপমাত্রা দিয়ে দিতে হবে। এর থেকে সহজ উপায়ে আমার মনে হয় না কেউ আপনাদের দেখিয়েছে কখনো বা শিখিয়েছে। সব থেকে ভালো একটি কন্ট্রোলার XSW3001। যখন দেখবেন লাল এবং কালো, এই দুইটা হলো এসি ইনপুট। খুব অল্প জিনিস, এবং এই জিনিসগুলো সেটআপ আমি যেভাবে দেখাবো, আপনারা যদি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে ঘরে বসেই আপনারা কিন্তু ইনকিউবেটর তৈরি করতে পারবেন। সবথেকে সহজ মাধ্যমে ইনকিউবেটর তৈরি আমরা এখন করে দেখাবো। এই ভিডিওটা দেখলে অবশ্যই শিখতে পারবেন। এর থেকে সহজ উপায়ে আমার মনে হয় না কেউ আপনাদের দেখিয়েছে কখনো বা শিখিয়েছে। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে এই অল্প কিছু জিনিস দিয়ে আমি একটা প্রকশিটের ম্যানুয়াল ইনকিউবেটর তৈরি করে দেখাবো। এটা আপনারা খুব সহজে করতে পারবেন। তো এটার জন্য যে জিনিসগুলো লাগবে আমি প্রথমে সেগুলোর সাথে পরিচিত করিয়ে দিই। এটা লাগবে আমার W3001 মডেলের কন্ট্রোলার। এটা অন্যান্য কন্ট্রোলারের থেকে সব থেকে ভালো কাজ করে এই কন্ট্রোলারটা। তো এটা দিয়ে আমি তাপমাত্রা কন্ট্রোল করার জন্য ব্যবহার করব। পাশাপাশি আমার লাগবে একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার। এটা দেখছেন 4 ইঞ্চি কুলিং ফ্যান, এটাও 12 ভোল্টের। একটা লাগবে আমার আর্দ্রতা মিটার, একটা বাল্ব, একটা হোল্ডার, অল্প কিছু তার আর একটা টুপি। খুব অল্প জিনিস, এবং এই জিনিসগুলো সেটআপ আমি যেভাবে দেখাবো, আপনারা যদি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে ঘরে বসেই আপনারা কিন্তু ইনকিউবেটর তৈরি করতে পারবেন। ইনকিউবেটর তৈরি করার মালামালগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আমরা আপনাদের এই অরিজিনাল মালামালগুলো সাপ্লাই করতে পারবো দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর যদি কেউ বানানো মেশিন কিনতে চান তবু যোগাযোগ করতে পারেন, আমরা সেটাও দিতে পারবো। ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে নিই, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তীতে আমাদের আপডেট নতুন ভিডিওগুলো আপনি মিস না করেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করি। ভিডিও শুরুতে আমাদের তারগুলো কানেকশন আমি দেখাই দিই, একটু ক্লোজ করে নিয়ে আসেন। এই যে আমার যে ফ্যান এবং অ্যাডাপ্টার, এই দুটো সংযোগ হবে একসাথে। সেটা হলো এই দুটো যেহেতু ডিসি, আমি আবারও বলতেছি দুটো যেহেতু ডিসি লাইনে অবশ্যই আমাদের কিন্তু নেগেটিভ পজিটিভ ঠিক রাখতে হবে। অর্থাৎ এই যে লাল তার, লালের সাথে লাল এবং এই কালোর সাথে কালো সংযোগ করে দিতে হবে। এটা এসি লাইন হলে লাল কালো ম্যাটার করতো না, কিন্তু যেহেতু এটা ডিসি লাইন সেক্ষেত্রে অবশ্যই আমাদের লাল কালো মিল করে জুড়ে দিতে হবে। তো আমি জুড়ে দিলেই বুঝতে পারবেন। জুড়ে দিয়ে এটা আমি স্টেপ দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নেব। এটাকে আমি স্টেপ দিয়ে পেঁচিয়ে নেব। আর এখানে যেটা দেখছেন আর্দ্রতা মিটার, এটা ব্যাটারি চালিত। তো এটার সাথে কোনো কিছু কানেকশন নেই, এটা জাস্ট ককশিটটা ছিদ্র করে ককশিটের ভিতরে মাঝামাঝি অবস্থায় এই সেন্সরটা দিয়ে রেখে দেবো। এটার কাজ এখানে শেষ। এখন মূল কাজ আসেন এই কন্ট্রোলারে। এই কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলারটাই কিন্তু মূল কাজ। সব থেকে ভালো একটি কন্ট্রোলার XSW3001। যারা ইনকিউবেটর ব্যবহার করেন তারা কিন্তু জানেন সব থেকে ভালো মানের একটি কন্ট্রোলার XSW3001। এখানে দেখতে পাচ্ছেন তিনটা আলাদা আলাদা সংযোগ। ক্যামেরাটা ক্লোজ করে দেখান যে ভালোভাবে যেন দেখা যায়। তো তিনটা তার আলাদা আলাদা। এখানে দেখেন এই সব থেকে বড় যে তারটা, এটার মাথায় কিন্তু সেন্সর লাগানো আছে। এই সেন্সরের মাধ্যমেই কিন্তু তাপমাত্রাটা এই কন্ট্রোলারে শো করবে। এখানে যত তাপ হবে এখানে শো করবে। এখানে এই তারের কাজটা তো বুঝতে পারলেন। বাকি যে দুইটা তার এখানে দেখেন লাল কালো, আর এই পাশে হলুদ কালো। তো লাল কালো এবং হলুদ কালো, এখানে কিছু কিছু কন্ট্রোলার পাবেন যেখানে আপনার ইংলিশে ইন এবং আউট লেখা থাকে, আর এগুলো তো চায়না, তো এখানে চায়না লেখা আছে। এটা আপনার না বুঝলেও চলবে। এখানে যখন দেখবেন লাল এবং কালো, এই দুইটা হলো এসি ইনপুট। অর্থাৎ আপনি যে বৈদ্যুতিক সংযোগটা দেবেন সেটা এখানে হবে। অর্থাৎ এই তারের মাথায় আপনি টুপিন লাগাই দিবেন। এই যে টুপিন, এই টুপিনটা এই তারের মাথায় লাগাই দিবেন। সাথে আপনার যতটুকু তার প্রয়োজন এক্সট্রা তার দিয়ে এই টুপিনের মাথায় এই লাল এবং কালোটা লাগিয়ে দিবেন। বাকি থাকলো হলুদ এবং কালো। এই হলুদ এবং কালোটা চলে যাবে আমাদের এই লাইটের হোল্ডারে দুই জায়গায় চলে যাবে। এখানে কিন্তু নেগেটিভ পজিটিভের কিছু নেই, জাস্ট তারের সাথে তার সংযোগ দিলে হয়ে যাবে।
তো আমি যতটুকু বোঝালাম আশা করি বুঝতে পারছেন। লাল এবং কালো এটা আমার এসি ইনপুট, হলুদ এবং কালো এটা আমার লাইটের হোল্ডারে যাবে। তো এই ছিল মোটামুটি আমার তারের সংযোগ। এখন এই সংযোগটাই আমার এই ককশিটের বক্সে আমি সেট আপ করবো। এই ককশিটের বক্সে আমি সেট আপ করবো, সেট আপটা আমি দেখাচ্ছি। তো আমি আপনাদের যেরকম ভাবে দেখাইছিলাম যে তারের সেট আপ গুলা, তো ওটা আশা করি আপনারা পারবেন। না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তারগুলো ওইভাবে একটার সাথে আরেকটা জুড়ে দিয়েছি আমি। আর বাকি যে কাজটা, যে আমার যন্ত্রাংশগুলো এই ককশিটের বক্সের সাথে যে ইমপ্লিমেন্টটা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন। আপনারা ওটাও পারবেন, খুব সহজ কাজ। ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেন, একদম ক্লোজে নিয়ে আসেন। এই যে লাইটের যে হোল্ডারটা, এই লাইটের হোল্ডারটা জাস্ট এখানে দুই পাশে দুইটা নাট, 3 ইঞ্চি নাট দিয়ে ছিদ্র করে ককশিটের সাথে লাগিয়ে দিয়েছি, আর লাইটের হোল্ডারের সাথে লাইটটা লাগিয়ে দিয়েছি। আর এই যে দুইটা তারের সংযোগ, এ পাশে নিয়ে আসেন ক্যামেরাটা। এই যে আমার কন্ট্রোলারের যে আমি যে হলুদ এবং কালো তারটা বলেছিলাম, এই দুইটা তার নিয়ে গিয়ে আমি লাইটের হোল্ডারের দুই পাশে জাস্ট লাগিয়ে দিয়েছি, এটুকুই কাজ। আর এই যে বলেছিলাম এসি ইনপুট লাল এবং কালো, এটা এই যে আমি টুপিনের সাথে লাগিয়েছি। আর এই যে আমার সেন্সরের তারটা, এটা আমি ককশিটটা ছিদ্র করে দেখুন এই যে ভেতরে জাস্ট দিয়ে দিয়েছি। আমি যখন ডিমটা বসাবো, এই ডিমের উপরে মাঝামাঝি এখানে এটা দিয়ে দিব। এটা ছিল কন্ট্রোলার এবং লাইটের সেটআপ। এবার আসেন আর্দ্রতা মিটারটা। এই যে আর্দ্রতা মিটারটা আপনাদের আমি দেখিয়েছিলাম, এটা কারেন্টের কোনো সংযোগ নাই, জাস্ট ব্যাটারির সংযোগ। এই যে আর্দ্রতা উঠে আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটা আমি ককশিটটাকে ছিদ্র করে জাস্ট এখানে বসিয়েছি, এবং আর একটু বড় ছিদ্র করে ভেতর দিয়ে আমি এই যে সেন্সরটা ভেতরে নিয়ে চলে আসছি। এই সেন্সরটাও আমি, এই আর্দ্রতা সেন্সরটাও ওই তাপমাত্রা সেন্সরের সাথে মাঝামাঝি অবস্থানে রেখে দেব। এই ছিল আমার সেন্সরের কাজ। আর এই পাশে দেখান, এই যে ফ্যানটা আমার 4 ইঞ্চি কুলিং ফ্যান, এই কুলিং ফ্যানটাও আমি এই যে উপরে নিচে দুইটা নাট দিয়ে এই ককশিটের সাথে আমি সংযোগ করে দিয়েছি। সংযোগ করে দিয়ে যে তার দুইটা, এই তার দুইটা আমি ছিদ্র করে বের করে দিয়েছি, এবং এই পাশে এই পাশে আমি অ্যাডাপ্টারের সাথে লাগিয়ে দিয়েছি। তো এই ছিল আমার ককশিটের বক্সে সরঞ্জামাদি ইমপ্লিমেন্ট। তো চলুন এবার লাইন দিয়ে দেখাই। আমি এখানেই ক্যামেরা রাখেন, লাইন দিয়ে দেখাই। এই যে আমার ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে, ফ্যানটা চলতেছে। আর এই যে লাইটটা আমি এখন লাইন দিলে জ্বলবে। তো এই যে জ্বলে উঠেছে লাইটটা, দেখতে পাচ্ছেন। তো এই লাইটটা জ্বলে উঠেছে। এখন আমার একটা কাজ বাকি আছে, সেটা হলো কন্ট্রোলারের কোলাবরেশন। অর্থাৎ আমি সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা কত সেট আপ করবো, সেই কোলাবরেশনটা। তো আমি দেখিয়ে দিচ্ছি সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা। ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন। আচ্ছা, এই যে আপনারা যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলারে কিন্তু তাপমাত্রা এখন আমি সেট আপ করে দেবো অটোমেটিক, যেই সেট আপের মাধ্যমে আমার লাইটটা ভেতরে অন অফ হবে। তো এই ক্ষেত্রে আমার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা সেট আপ করতে হবে। আমি সর্বনিম্ন দেবো 37.1 এবং সর্বোচ্চ দেবো 37.7। তো সর্বনিম্ন এবং সর্বোচ্চ বাটন এটা আপনারা দেখতে পাচ্ছেন, অ্যারো বাটন আপ, এটার মাধ্যমে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করতে হবে, এবং অ্যারো বাটন ডাউন, এটার মাধ্যমে কিন্তু আমি তাপমাত্রা কমাইতে পারবো। তো এই যে বামে যেটা দেখতে পাচ্ছেন, বামের বাটনটা সর্বনিম্ন এবং ডানের বাটনটা কিন্তু সর্বোচ্চ হিসেবে নির্দেশ করে। তো আমি বামের বাটন দিয়ে সর্বনিম্ন তাপমাত্রাটা সেট আপ করবো। সেট আপের জন্য আমাকে এটা চাপ দিয়ে ধরে রাখতে হবে। আমি যে ধরে রাখলে ক্লিক শুরু হবে। ক্লিক যখন শুরু হবে, তখন এই যে অ্যারো ডাউন অর্থাৎ মাইনাস, এই যে আমি মাইনাস করতেছি 37.1 এনে আমি রেখে দেবো 37.1। এখন একটু অপেক্ষা করলে 1-2 সেকেন্ডের মধ্যে এটা থেমে যাবে এবং অটো সেট আপ হয়ে যাবে। আর এই যে সর্বোচ্চ বললাম ডান পাশে, আমি সর্বোচ্চটা সেট আপ করবো 37.7। তো আসুন এই যে 37.7 করবো, 40 আছে। আমি যখন এই যে ক্লিক শুরু হয়েছে, এখন আমি কমাবো 37.7 এনে আমি ছেড়ে দেবো। এই যে 37.7, এই ছিল আমার কোলাবরেশন। এখন বর্তমানে আমার তাপমাত্রা কম আছে, 34 দেখাচ্ছে। তো আমি আপনাদের এটা বৃদ্ধি করে দেখাই। খুব অল্প সময় দেখানোর জন্য আমি এখন কি করব, আমার সেন্সরটাকে লাইটের পাশে ধরবো আপনাদের দেখানোর জন্য। যে পাশে ধরেছি, আমি একদম পাশে ধরেছি। এখন দেখেন তাপমাত্রাটা খুব দ্রুত বৃদ্ধি পাবে। তাপমাত্রা এখন দেখবেন খুব দ্রুত বৃদ্ধি পাবে, খুব দ্রুত অল্প সময়ের মধ্যে 37.7 যাবে এবং
এটা বন্ধ হয়ে যাবে। অফ হয়ে গেছে। এটা আবার দেখবেন যখন এই যে আলোটা অফ হলো, এটা আবার জ্বলবে কখন? 37.1 আসলে। আপনারা দেখতে পাচ্ছেন তাপমাত্রা কমতেছে, 37.4। আপনারা ফলো করবেন, এই যে 37.1 আসলে জ্বলে উঠবে। আবার এখানে যখন আপনার 37.7 যাবে আবার অফ হয়ে যাবে। দেখেন এই যে তাপমাত্রাটা এভাবে কন্ট্রোল হবে। আর এই যে আর্দ্রতা দেখা যাচ্ছে, এই আর্দ্রতা এখন 54 আছে। আমি যখন ডিম বসাবো, এটাতে আমি পানি ব্যবহার করব, তখন এটা অটোমেটিক বৃদ্ধি পাবে। তো এই ছিল মোটামুটি কাজ। এই যে আমি একটা মেশিন আপনাদের তৈরি করে দেখালাম, খুব অল্প খরচে কিন্তু মেশিনটা আপনারা তৈরি করতে পারবেন। আমাদের থেকে মালামাল সংগ্রহ করে আপনি নিজে নিজে সেট আপ করতে পারবেন, অথবা আপনারা যদি চান আমাদের থেকে কিন্তু সরাসরি মেশিনটাই অর্ডার করতে পারেন। আমি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি। এই মেশিনটা তৈরি সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বুঝতে না পেরে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং নতুন কি ধরনের ভিডিও আপনারা চান সেটাও কমেন্ট করবেন, সে ধরনের ভিডিও তৈরি করে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।